তিনজন ব্যক্তির ব্যাপারে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বদদুয়া করেন যে আল্লাহ আপনি তাদেরকে ধ্বংস করে দেন, আল্লাহ আপনি তাদেরকে ধ্বংস করে দেন। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার বলে উঠলেন আমিন আমিন আমিন। তিনবার তিনজনের জন্য বদদুয়া করলেন, তিন দলের জন্য বদদুয়া করলেন, তিন গ্রুপের জন্য বদদুয়া করলেন। আল্লাহর রাসূল তিনবার বলে উঠলেন আমিন। তার মধ্যে একদল ব্যক্তি হইল তারা যারা রমজান মাস পাইয়াও নিজের গুনাহগুলা মাফ করাইতে পারে নাই। তাদের ব্যাপারে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে অভিশাপ দেয়, আল্লাহ আপনি তাদেরকে ধ্বংস করে দেন। আল্লাহর রাসূল বলে আমিন। সর্বশ্রেষ্ঠ ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করে, আর দুনিয়া এবং আখিরাতের সর্বশ্রেষ্ঠ মানব হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দোয়ার কবুলের জন্য আল্লাহর কাছে বলে আমিন। হে আল্লাহ আপনি কবুল করে নেন, হে আল্লাহ আপনি কবুল করে নেন। এখন এবার আসেন আমরা আমাদের গুনাহগুলা এই 13 দিনে কতটুকু মাফ করাইতে পারছি, কতটুকু আল্লাহর কাছে গুনাহ মাফের জন্য কান্নাকাটি করছি, কয়দিন আল্লাহর কাছে তাহাজ্জুদের নামাজে উঠি আল্লাহর কাছে বলছি আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন, কয়দিন আমরা কোরআনুল কারীম হাতে নিয়ে তেলাওয়াত করছি, কয় ফারা পড়ছি, কয় খতম দিয়েছি। এটা আমাদের চিন্তা করার বিষয়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে বান্দার বান্দিরা, হে মুসলমান ঈমানদাররা, আমি আল্লাহ তাআলা তোমাদের উপরে রমজান মাসের রোজাকে ফরজ করেছি যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়া অর্জন করতে পারো, মুত্তাকি হতে পারো। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, ও উবাই ইবনে কাব বলো তো তাকওয়া কাকে বলে? আল্লাহ যে বলেন তোমরা মুত্তাকি হয়ে যাও, আল্লাহ যে বলে তোমরা তাকওয়া অবলম্বন করো, আমাকে তাকওয়া কাকে বলে, মুত্তাকি কাকে বলে, এই ব্যাখ্যাটা, তাকওয়ার অর্থটা, মুত্তাকি কাকে বলে, এটা আমাকে বুঝিয়ে দাও। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও ভাই ওমর, তুমি কি দুনিয়ার মধ্যে চলার সময় এমন কোন জঙ্গল পাও নাই যেই জঙ্গলের মধ্যে প্রত্যেকটা জায়গার মধ্যে কাটা বিছানো, কাটা কাটা, প্রত্যেকটা গাছ হলো কাটাওয়ালা গাছ, আর নিচে শিকড় গুলা হলো কাটাওয়ালা, ঘাস গুলা হলো কাটাওয়ালা। বলো তো ভাই এমন কোন জঙ্গল আছে কিনা? বলে যদি থাকে, বলে ওই জঙ্গল দিয়া তুমি চলবা কিভাবে, ওই জঙ্গল দিয়া তুমি হাঁটবা কিভাবে, ওই জঙ্গল দিয়া তুমি অগ্রসর হবা কিভাবে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি এমন ভাবে ওই জঙ্গল দিয়া হাঁটবো যেন ওই কাটাওয়ালা গাছের সাথে আমার পা বিদ্ধ না হয়, আমার পায়ের মধ্যে যেন কাটা ঢুকে না যায়, আমি যেন কাটাওয়ালা গাছের সাথে বাড়ি না খাই। খুবই বিচক্ষণতার সহিত আমি ওই পথ অতিক্রম করব, ওই জঙ্গল অতিক্রম করব। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ভাই এটাই হলো তাকওয়া, এটাই হলো তাকওয়া, এটাই হলো তাকওয়া। তুমি যেমন ভাবে কাটাওয়ালা জঙ্গল দিয়া, কাটাওয়ালা পথ দিয়া যেমন ভাবে বিচক্ষণতার সহিত চলবা যেন কাটা তোমাকে ধ্বংস করতে না পারে, ঠিক তদ্রূপ ভাবে দুনিয়াতে চলার সময় তোমাকে সুদের গুনায় গ্রাস করবে, ঘুষের গুনায় ডাক দিবে, জেনার গুনায় ডাক দিবে, ফরকিয়ার গুনায় ডাক দিবে, ব্যভিচারের গুনায় ডাক দিবে, তোমাকে অশ্লীলতার গুনায় ডাক দিবে, গান বাজনার গুনায় ডাক দিবে, বেহায়াপনার গুনায় ডাক দিবে। ওই গুনাহ থেকে তুমি এমন ভাবে বিরত থাকবা যেন যেন ওই গুনাহগুলো তোমাকে আকৃষ্ট করতে না পারে, গ্রাস করতে না পারে। ওই গুনাহগুলোর থেকে বিরত থাকিয়া তুমি যেমন ভাবে দুনিয়া ফাড়ি দিয়া কবরে যাইতে পারো, তোমার মানজিলে মাকসাদে যেন তুমি পৌঁছতে পারো, যেমনে পৌঁছবা ওইটাই হলো তাকওয়া। যেমন নাকি তুমি ওই কাটাওয়ালা জঙ্গলকে ফাড়ি দিবা, ঠিক তদ্রুপ দুনিয়াটাকেই ফাড়ি দিবা এই তাকওয়াটা নিয়ে। আর এই তাকওয়ার জন্যই আল্লাহ আমাদের উপর রোজাকে ফরজ করেছে। আল্লাহ তাআলা আল্লাহর রাসূল হাদিস শরীফের মধ্যে বলেন, হাদিসের একাংশে বলেন আল্লাহর রাসূল যে আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা। মানুষের তাকওয়া অন্তরে থাকে, মানুষের তাকওয়া অন্তরে থাকে, অন্তরে থাকে, অন্তরে থাকে। এই অন্তরে থাকার বিষয়টা আমরা তখন বুঝতে পারি যখন রমজান মাসে আমরা রোজা রাখি, যখন নফল রোজাগুলো আমরা রাখি। রোজা রাখার পরে আমি যদি পুকুরের নিচে, নদীর নিচে ডুব দিয়া যদি আমি এক ডোক পানি খেয়ে ফেলি, কেউ আমাকে দেখবে না।
দরজা বন্ধ করিয়া যদি আমি ভিতরে যাইয়া কিছু খাই, কেউ আমাকে দেখবে না। ইফতারি, হরেক রকম ইফতারি, হরেক রকম আইটেমের ইফতারি আমার সামনে থাকা সত্ত্বেও আমি খাচ্ছি না। 1 সেকেন্ড বাকি, 10 সেকেন্ড বাকি, 1 মিনিট বাকি, এরপরেও আমি খাচ্ছি না। এটাই হলো তাকওয়া। এই তাকওয়াটা আমার ভিতরে আছে। এই তাকওয়াটা নিজের অন্তরে সৃষ্টি করার জন্যই আল্লাহ রমজান মাসে রোজাকে ফরজ করেছে। এখন এবার এই তাকওয়াটা আমরা সৃষ্টি করব কিভাবে, এই তাকওয়াটা আমরা অর্জন করব কিভাবে? ওই যে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, দুনিয়ার মধ্যে চলার সময় সব রকমের গুনাহ তোমাকে আচ্ছন্ন করার জন্য চেষ্টা করবে। তুমি যদি গুনাহ থেকে বেঁচে থাকতে পারো, তুমি তাকওয়া অর্জন করতে পারবা। আর যদি গুনাহ থেকে যদি না বাঁচো, তুমি তাকওয়া অর্জন করতে পারবা না। এই জন্য আল্লাহ তাআলা আমাদের উপর তাকওয়া অর্জন করার জন্যই রমজান মাসের রোজাকে ফরজ করে দিয়েছে। আল্লাহর রাসূল হাদিস শরীফের মধ্যে বলেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন যে আল্লাহর রাসূল বলেন, মাল্লাম ইয়াদা কাওলা যৌরি ওয়াল আমালি বিহি, যদি তোমাদের মধ্যে কোন বান্দা যদি রোজা রাখার পরে ওই বান্দা যদি মিথ্যা কথা বলা যদি ছাড়তে না পারে, গুনাহ যদি ছাড়তে না পারে, ফালাইসাল্লাহি হাজাতুন, তাহলে ওই বান্দার রোজাটা লাম ইয়াদা শারাবাহু ওয়া তাআমাহু, ওই বান্দা যে সারাদিন কিছু খেলো না, সারাদিন কিছু পান করলো না, খানাও খাইলো না, ফানও করলো না, রোজা রাখলো, রোজা রাখার পরেও গুনাহ করলো, আল্লাহর রাসূল বলেন ওই রোজা আল্লাহর জন্য দরকার নাই, ওই রোজা রাখা আল্লাহর জন্য দরকার নাই। যেই রোজা রাখার পরেও বান্দা গুনাহ করে, যেই রোজা রাখার পরেও বান্দা মানুষের পেছনে পেছনে কথা বলে, যেই রোজা রাখার পরেও বান্দা গীবত শিকায়াত করে, যেই রোজা রাখার পরেও বান্দা গালিগালাজ করে, যেই রোজা রাখার পরেও বান্দা ওজনে কম দেয়, যেই রোজা রাখার পরেও বান্দা জুলুম করে, যেই রোজা রাখার পরেও বান্দা গুনাহ করে, যেই রোজা রাখার পরেও বান্দা অশ্লীলতায় মগ্ন থাকে, যেই রোজা রাখার পরেও বান্দা এই সিনেমার মধ্যে, বেহায়াপনার মধ্যে, আড্ডার মধ্যে, জেনার মধ্যে, ক্যারামবোর্ডের আড্ডায়, আপনার লুডুর আড্ডায়, মোবাইলের নেশায় যেই বান্দা মগ্ন থাকে, আল্লাহর রাসূল বলেন ফালাইসাল্লাহি হাজাতুন, এটা আল্লাহর জন্য, এই রোজা আল্লাহর জন্য দরকার নাই, দরকার নাই। এমন রোজা আল্লাহ চায় না। আল্লাহ চায় ওই রোজা, যেই রোজা রাখার পরে বান্দা গুনাহ ছাড়তে পারবে, বান্দা তাকওয়া অর্জন করতে পারবে। এখন এবার আমি আর আপনি নিজে নিজে হিসাব মিলাই যে আমি আর আপনি তাকওয়া অর্জন করতে পারছি কিনা, আমি আর আপনি তাকওয়া অর্জন করতে পারছি কিনা, আমার অন্তরে আপনার অন্তরে আল্লাহর ভয় ঢুকাইতে পারছি কিনা। আরে রমজান তো চলে যাচ্ছে, রমজান তো চলে যাচ্ছে, 13টা চলে গেছে, আর 26টা অথবা 27টা, কতটুকু গুনাহ মাফ করাইতে পারছি? এই রোজা যদি চলে যায়, রোজা যদি চলে যায়, অথচ আমি যদি নিচের গুনাহ যদি মাফ না করাইতে পারি, আমার মতো না খান্দা না গোলাম তো আর কেউ হতে পারে না। আমরা নিজেরা হিসাব মিলাই যে আমার সন্তান, আমার সন্তানাদি, আমার কন্যা, আমার বউ, আমার স্ত্রী, আজকে তারা কোন পথে হাঁটছে, আজকে তারা কোন পথে হাঁটছে, আর আমি কোন পথে হাঁটছি। আমি যেমন আমার বউও তেমন, আমি যেমন আমার মেয়েও তেমন, আমি যেমন আমার নাতি নাতিনরাও তেমন। বলে আমি কেমন? আমি রোজা রাখি, নামাজ তো পড়ি না, নামাজ না পড়লেও বাদ। আমি কেমন? আমি ইফতার শেষ হতে না হতেই মুখের মধ্যে সিগারেট লাগিয়ে দেই। আমি কেমন? আমি ইফতারের সময় যাইতে না যাইতেই মুখের মধ্যে সিগারেট লাগিয়ে দেই। আমি কেমন? ইফতারের সময় যাইতে না যাইতেই দোকানের আড্ডায় মগ্ন হয়ে যাই। আমি কেমন? মসজিদে তারাবি চলে, দোকানে বসে গল্প করি। আমি কেমন? আমি মসজিদে তারাবি চলে, মসজিদে নামাজ চলে, আমি বাজারে যাই আড্ডা দেই। আমি কেমন? আমি মসজিদে নামাজ চলে, মসজিদে ইমাম সাহেব ডাক দেয়, মুয়াজ্জিন সাহেব ডাক দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, নামাজের দিকে আসো। আমাকে মুয়াজ্জিন সাহেব ডাক দেয়, কিন্তু আমি খেলার মাঠে থাকি, আমি কাজের মাঠে থাকি, আমি জমিনে থাকি, আমি বাজারে থাকি, আমি ঘাটে থাকি, আমি পুকুরে থাকি, আমি রাস্তায় থাকি, আমি বাসায় থাকি, টেলিভিশনের সামনে থাকি। আমি হলাম তেমন। এবার আমার মেয়ে হবে কেমন? আমার মেয়ে হবেও তেমন, যে রমজান মাস চলবে, তার দেহকে প্রদর্শন করার জন্য বাজারে বাজারে, মার্কেটে মার্কেটে তারা ঘুরবে।
আল্লাহর রাসূল বলেন যে ওই নারীর উপর আল্লাহর রাসূলের লানত, সমস্ত বান্দাদের লানত, আল্লাহ তাআলার লানত। বলে কোন বান্দি? ওই নারী। কোন নারী? যেই নারী নিসাউহুম কাসিয়াতুন আরিয়াতুন, ওই নারী যেই নারী পোশাক পরার পরেও উলঙ্গ থাকে, যেই নারী পোশাক পরিধান করলো অথচ এর পরেও নারী উলঙ্গ থাকে। বলে আমিও তো পোশাক পরছি, মেয়েটাও তো পোশাক পরলো, সবাই তো পোশাক পরে, ওই আমাদের ছাগল নেইয়া বাজারে, ফেনী বাজারে তো কোনো মেয়ে পোশাক ছাড়া যায় না, এর পরেও কেমনে উলঙ্গ থাকে? এমন পোশাক, টাইট ফিট পোশাক পরে, যেই পোশাক পরার কারণে শরীরের অবকাঠামো সব কিছু বোঝা যায়। এই নারীকেই আল্লাহর রাসূল বলেন এই নারী পোশাক পরার পরেও উলঙ্গ। যেই নারী পোশাক পরলো শরীরের অবকাঠামো বোঝা গেল, ওই নারী পোশাক পরার পরেও উলঙ্গ। আল্লাহর রাসূল বলেন ফালানুহুন্না, তোমরা ওই নারীকে অভিশাপ দাও, তোমরা ওই নারীকে অভিশাপ দাও। ইন্নাল মালউনাত, কারণ ওই নারী অভিশপ্ত নারী, ওই নারী জাহান্নামী নারী।